বর্তমানে কাশ্মীর নিয়ে পাকিস্তান ভারতের মধ্যে বিদ্যমান উত্তেজনাকে অন্তর্ঘাতমূলক কৌশল দ্বারা মোকাবেলার জন্য সংস্থাটি পাকিস্তানের সিন্ধু ও বেলুচিস্তানের নতুন করে পরিকল্পনা গ্রহণ করছে। ইতিমধ্যেই ভারতের জনৈক নেতা বলেছেন যে ভারত সরকারের উচিত হবে সিন্ধু ও বেলুচিস্তানের সমস্যা তুলে ধরা। অবশ্য পাকিস্তানের করাচিতে দীর্ঘদিন থেকেই সমস্যা চলছে। শ্রীলঙ্কায় সৃষ্ট চক্রান্তের জাল থেকে এখনও শ্রীলঙ্কাও পূর্ণ মুক্তি পায়নি, অর্থাৎ ভারতের চারপাশের রাষ্ট্রসমূহে ভারতীয় গোয়েন্দা সংস্থার অপতৎপরতা এখন চরম পর্যায়ে উপনীত হয়েছে। পর্যবেক্ষক মহলের মতে রাজীব সরকারের পতনের পর রয়ের দর্প অনেকাংশে খর্ব হবে বলে মনে করা হলেও সর্বশেষে পরিস্থিতির মূল্যায়নে উক্ত ধারণা অমূলক বলে প্রতীয়মান হচ্ছে। খ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারতীয় গোয়েন্দা সংস্থার কালো থাবা বাংলাদেশে প্রো ইন্ডিয়ান সরকার প্রতিষ্ঠায় গভীর চক্রান্তে লিপ্ত। ১৯৯০ সালে কিভাবে মরিয়া হয়ে এদেশে একটি ভারতপন্থী সরকার প্রতিষ্ঠায় তৎপর হয়ে উঠেছিল সে সম্পর্কে দৈনিক ইনকিলাবে বলা হয়, আর দেরি নয়, যত শীঘ্র সম্ভব বাংলাদেশে একটি প্রো ইন্ডিয়ান সরকার খাড়া হোক, এই প্রত্যাশায় ভারতের গোয়েন্দা সংস্থা এখন মরিয়া হয়ে উঠেছে। ইতিমধ্যে তারা এ লক্ষ্যে কিছুটা এগুতে সক্ষম হয়েছে বলেও আত্মতৃপ্তির আমেজ অনুভব করছে। তাদের ধারণা, বাংলাদেশে কৌশলে একটা তাবেদার সরকার প্রতিষ্ঠিত হলেই পরবর্তীতে ধাপে ধাপে সিকিমের ন্যায় বিনা যুদ্ধে কেল্লা ফতে করা সম্ভব হবে। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং অর্থাৎ সংক্ষেপে নামে পরিচিত এই সংস্থাটির মাধ্যমে ভারতের গতায়ু কংগ্রেসি শাসকগোষ্ঠী উপমহাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এতকাল মোস্তানিসুলভ মোড়লিপনা ফলানোর পাশাপাশি বহু অঘটন সৃষ্টির প্রয়াস পেয়েছে। উদ্দেশ্য, ওই অঞ্চলের দেশগুলো গায়ে গতরে বড় দেশ হিসেবে ভারতকে মোড়ল মেনে হরহামেশা ষষ্ঠাঙ্গে প্রণাম করুক। যারা মোড়ল মানতে চায়নি তাদেরকে বেয়াদবির উচিত শিক্ষা দেওয়ার জন্য ঘরের শত্রু বিভীষণদের দ্বারা শান্টিং দেওয়ার চেষ্টা করা হয়েছে। একই কায়দায় সিকিমে একটি প্রো ইন্ডিয়ান পুতুল সরকার দাঁড় করানোর পর ওরা নিজেরাই পার্লামেন্টে ভারতভুক্তির সিদ্ধান্ত নিয়ে স্বাধীনতা বিসর্জন দিয়েছে।